আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজ আবার চলে এলাম লাভলেস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন ফ্রাই। তো এখন তো ধরেন ফ্রাইড চিকেন, তারপরে চিকেন ললিপপ, বহুত কিছুই আছে। চিকেন নিয়ে অনেক কিছুই করা যায়। তো আমার এই চিকেন ফ্রাইটা কিন্তু আজকের না, একদম ছোটোবেলা থেকে আমি যেই চিকেন ফ্রাইটা খেয়েছি ঠিক সেই চিকেন ফ্রাইটাই আপনাদের সামনে হাজির করব। আমি যেভাবে করি আমারটা আজকে আপনাদেরকে দেখাবো। সেটা হলো আমি একদম নর্মাল মতোই দেশি মুরগি ছোট ছোট করে কেটে তারপর আমি চিকেন ফ্রাইটা করি। এখনকার চিকেন ফ্রাইয়ের উপরে যে একটা আবরণ থাকে অনেক মোটা হয়, তাই না? সেটা আমরা খাই, কিন্তু আমার এটার মধ্যে একদম নর্মালভাবেই আমি করব। তো চলুন আজকে আমার চিকেন ফ্রাইটা দেখেন আমি কিভাবে করি। তো এই হলো আমার মুরগি, দেশি মুরগি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে হলো আমার টক দই। আমি জিনিসটা 3 ধাপে করব। প্রথম এক ধাপে আমি মুরগিটারে মাখাবো লবণ। তো আমি প্রথমে মুরগিটাতে একটু দই দিলাম, 2 চামচ দই দিয়ে দিলাম। টেবিল চামচে 2 চামচ দই দিলেই হবে। আর দিব 1 টুকরা লেবু। চিকেন ফ্রাই কিন্তু আমি 2 রকমই করি। আরেকটা আছে যেটা নর্মাল চাইনিজের যে চিকেন ফ্রাইটা খাই সেটা, আর এটা হলো আমার মানে অন্যরকম একটা চিকেন ফ্রাই যেটা আমার নিজের মতো করি আমি এটা বানাই। দিয়ে দিব একটু লবণ। তাহলে টক দই, লেবু আর লবণ দিয়ে আমি এটা খুব ভালো করে মাখতে হবে। মুরগিটা কিন্তু আমি একটু কেচে নিয়েছি। তো এটা আমি খুব ভালো করে মাখাবো, একদম প্রতিটা কোনায় কোনায় যেন লাগে। এই কাজগুলো কিন্তু হাত দিয়েই করতে হবে। আমি বরাবর আপনাদেরকে একটা কথাই বলি, কিছু কিছু জিনিস আছে যেটা আমরা চামচ দিয়ে করলেও সুন্দর হবে না। হাতের কাজ হাতেই করতে হবে, তাই না? মজা করে একটা জিনিস খাবো, হাত ভরাবো না, তা কি হয় বলেন? তাহলে আমরা প্রথমে মুরগিটা মেখে আমি 1 ঘন্টা এই মুরগিটা রেখে দিব। এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না, আমি নিচেই রেখে দিব মুরগিটা। তো দেখুন আমার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা রাখার পরে আমার মুরগিটা এই যে এরকম হয়েছে। তো এখন আমি মুরগির মাংসের টুকরাগুলো এখান থেকে একদম ভালো করে চিপে চিপে অন্য একটা বাটিতে নিয়ে নিব, যেন একটু এই যে একদম ভালো করে। কারণ মুরগি থেকে কিন্তু যথেষ্ট একটু পানিও আসছে, তাছাড়া আমি টক দইটা দিয়েছি, টক দই তো আমি ছেঁকে দিই নাই, এভাবেই দিয়ে দিছি ওইটা থেকে। এটা আমি ভালো করে একদম চিপে মুরগির টুকরাগুলো উঠিয়ে নিব আরেকটা ইয়াতে, যতটুকু সম্ভব আপনার হাত দিয়ে যতটুকু কমাতে পারেন ওইটা রেখে তারপর মুরগিগুলো আমি আরেকটা বাটিতে নিয়ে নিব। প্লিজ আপনারা এই জিনিসটা করে খাবেন, এটা খুবই টেস্ট, খুবই মজা। আমার ছেলেদের এই ফ্রাইটা খুবই পছন্দ। তো এবার দেখুন, এবার আমি দিব রসুন বাটা, আদা বাটা, এই দিয়ে দিলাম আমি পুদিনা পাতা বাটা, মিহি করে বাটতে হবে পুদিনা পাতাটা। এখানে দিব আমি একটু কাঁচামরিচ বাটা, দিয়ে দিব আমি একটু আদা বাটা, আর দিব আমি একটু রসুন বাটা। দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মাখাবো, একদম প্রতিটা মুরগির কোনায় কোনায় ভালো করে মাখিয়ে দেবো। এখানে আরেকটা কথা বলি, এখানে যদি কেউ একটু কালার করতে চান, অনেক সময় ফ্রাইড চিকেন কিন্তু একটু লাল থাকে, তাই না? আমরা যেটা সিপি স্টাইলের বা চিপির থেকে খাই বা অন্য জায়গা থেকে খাই, তো আমি এখানে রং ইউজ করি না, কারণ রংটা আমার একেবারেই পছন্দ না। আপনারা চাইলে এখানে একটু জোরদার রং দিতে পারেন এই সময়ে, তাইলে কী হবে আপনার কালারটা। কিন্তু আমি চাই যে ভেজেই আমি কালারটা যেটা আসে সেটাই আমার কাছে ভালো লাগে, আলগা কোনো কালার আমার কাছে ভালো লাগে না। তো এখন আমি আবার দিয়ে দিব এই মুরগিটার উপরে একটু গরম মশলার গুঁড়া। এটা আপনি ঘরেও করে নিতে পারেন, আমার এটা যদিও কিনা, সেটা হলো দারচিনি, এলাচ, জয়ত্রী, যখন সব কিছু মিলানো একটা গরম মশলার গুঁড়া। তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর দিব আমি কর্নফ্লাওয়ার। সব মেজারমেন্ট আপনার একরকম থাকতে হবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 চামচ। এই মেজারমেন্টটা আপনার ঠিক রাখতে হবে। কর্নফ্লাওয়ারও 1 চামচ, আর এদিকে আমি ময়দা দিয়ে দেবো একটু। ময়দা দিয়ে দেবো আমি প্রায় 1.5 চামচ। আর দিব একটু চালের গুঁড়া, এটাও দিয়ে দিব আমি 1 চামচ। এই যে 1.5 চামচ দিয়ে দিলাম আমি চালের গুঁড়া। চালের গুঁড়া 1.5 চামচ, ময়দা 1.5 চামচ, আর কর্নফ্লাওয়ার 1 চামচ। এই মেজারমেন্টটা ঠিক রাখবেন। কোটিংয়ের জন্য আমি আলাদা কোনো ব্যাটার গুলাবো না, আমি এটা দিয়েই করবো। আর দিয়ে দিব আমি একটা ডিম দিয়ে এবার আমি ভালো করে মেখে নিব। এটাই কিন্তু আমার কোটিংয়ের কাজ করবে। আমি কিন্তু আলাদা কোনো ব্যাটারে চুবিয়ে বা কোনো কিছুই করবো না, যেটা আমি সবসময় করে আসছি। আমি আমার জিনিসটাই দেখালাম, আমি এটাই আমার কোটিং হয়ে যাবে। এবার আমি খুব ভালো করে এটাকে মাখাবো। এই গায়ে গায়ে একটু লেগে থাকবে, এটা ক্রিস্পি একটা ভাব হয়।
এই ফ্রাইটা যখন আপনি ভাজবেন তখন আপনার একটু ক্রিস্পি থাকবে উপরে, ভিতরে জুসি থাকবে, খুব ভালো লাগে খেতে। আপনারা আমার মতো করে করেই দেখবেন। তো এরকম মাখিয়ে আমি প্রায় 3-4 ঘন্টা এবার রাখবো আমি ফ্রিজের নরমালে। এরকম মেখে ভালো করে ডেকে রাখবো। আমি আবারও বলি, এটা হাতেই মাখাতে হবে। আর এই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে আপনার। একটু চালের গুঁড়া, ময়দা আর হলো আপনার কর্নফ্লাওয়ার। তো এবার ভালো করে মেখে আমি সুন্দর করে ঢেকে রেখে দেব। 3-4 ঘন্টার জন্য এটা আমার নর্মাল ফ্রিজে থাকবে। হয়ে গেল আমার মাখা। আপনারা দেখেই বুঝে নিয়েছেন কীভাবে মেখেছি, তাই না? আমি কিন্তু কোনো কালার ইউজ করলাম না, কারণ আমার কাছে কালারটা একেবারেই ভালো লাগে না। আপনারা চাইলে এই টাইমে একটু জর্দার রং দিতে পারেন, তাইলে কালারটা অনেক সুন্দর আসে। তো আমি রেখে দিলাম। এই দেখেন, আমি প্রায় 4 ঘন্টা পরে বের করেছি। বের করার পরে এবার দেখেন আপনি খুব সুন্দর করে সেট হয়ে আছে। এখন আমি টাটকা একটু গোলমরিচের ফাঁকি দিব। গোলমরিচটার সঙ্গে সঙ্গে ক্রাশ করে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। ওদিকে আমি গোলমরিচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মেখে নিব। যেহেতু 4 ঘন্টা আমার এটা ভালো সেট হয়ে গেছে। নর্মালের ছিল, আমি আবারও বলি ডিপে না। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। চাইনিজের সব কিছুই বা চিকেন মানে ফ্রাই বলেন, রাইস বলেন, সব কিছুতে কিন্তু আমরা জানি যে চুলাটা আমাদের একটু বাড়ানোই থাকে, চুলা একেবারে কম থাকে না। একটু লাগিয়ে লাগিয়ে আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি খুব গরম করিনি, তাইলে পুড়ে যাবে, উপরটা সুন্দর হবে না। তেলটা লাইট গরম থাকতেই আপনাকে পিসগুলো দিয়ে দিতে হবে। এবার আমি প্রত্যেকটা টুকরা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিব। আপনি দেওয়ার সময় আবার একটু মশলা লাগাই নেবেন গায়ের মধ্যে। কিছু কিছু জিনিস আসলে নিজেরাও দেখেই বুঝে নিতে হবে। সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না। তবু আমি চেষ্টা করি নতুন যারা রাঁধুনি, যারা নতুন কাজ করতেছে তাদের জন্য যেন সুবিধা হয়, এজন্য আমি কিন্তু অনেকবার করে একটা কথা বলে বোঝানোর চেষ্টা করি। জানি না আমার কথা আপনারা কতটুকু বুঝতে পারেন। যদি আমার মতো করে এভাবে করেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের, অনেক ভালো লাগবে। বাচ্চারা এটা অনেক পছন্দ করে। আমি দিয়ে দিলাম আমার টুকরাগুলো সবগুলো সুন্দর করে, আর একটু মশলা লাগিয়ে লাগিয়ে তারপর আমি দিয়ে দিলাম। এবার আমি ভেজে নিব। এটা একটু সময় নিয়েই ভাজতে হয়, তাইলে ভিতরটা আপনার খুব জুসি টাইপ হবে আর উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়, খুবই ভালো লাগে। এটা খুব বড় পিস করলে করা লাগে না, এটা ছোট ছোট টুকরা করেই আমি ভাজি সব সময়। এরকম ভালো করে ভেজে এবার আমি আবার একটু উল্টে দিচ্ছি। যখনই দেখবেন এক দিকটা একটু ভালো করে হয়েছে তখনই আমি আবার একটু উল্টে দিব। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজতে হবে। এভাবে আপনি কালার ছাড়া এভাবে ভাজলে যেই কালারটা আসে, আমার কাছে মনে হয় যেন এটাই খুব সুন্দর কালার। কালার থেকে আমরা যত দূরে থাকতে পারি ততই ভালো। কিন্তু অনেকে আবার একটু চাকচিক্য বা রং পছন্দ করে, ওই ক্ষেত্রে কী হয়, একটু জর্দার রং দিয়ে দেবেন যদি আপনার কাছে ভালো লাগে। বিকালে চায়ের সাথে কিংবা আপনার ফ্রাইড রাইসের সাথে এটা খুব ভালো লাগে খেতে। আমার ছেলেরা সস দিয়েই খায় এটা। এটার সাথে ইয়াটাও ভালো লাগে, ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু ভালো লাগে খেতে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই ফ্রাইটাতে পুদিনাপাতা বাটা কিন্তু আপনাকে দিতেই হবে, এটা কিছুতেই স্কিপ করা যাবে না, তাইলে আপনি আসল যে ফ্লেভারটা ওইটা পাবেন না। আমি কিন্তু কোনো সয়া সস বা কোনো কিছুই কিন্তু এটাতে ইউজ করিনি। আরেকটা ফ্রাইও আমি আপনাদেরকে দেখাবো যেটা আমি করি, সেটার মধ্যে আবার সয়া সস, তারপরে আপনার টেস্টিং সল্ট, গোলমরিচের ওইটার মধ্যেও সব কিছু দিতে হয়। ওইটা আমার অন্যরকম একটা, ওইটাও আমি একদিন করে দেখাবো আপনাদেরকে। তো দেখুন এভাবে ভাজতে ভাজতে দেখুন আমার কালারটা কত সুন্দর হয়ে আসছে, একদম পুরো ব্রাউন কালার আসছে। এখন আমি নামিয়ে নিব, আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন সুন্দর একটা কালার এবং খুবই ক্রিস্পি হয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, তাই না?
আমি আশা করব আপনারা সবাই এটা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। দেখুন আমার ফ্রাইটা হয়ে গেছে, কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। তো যদি আমার ফ্রাইটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইবের পাশের যে বেল আইকনটা সেটা ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন যেটাই দিব সেটা আপনাদের সামনে চলে আসবে। তো ঘরে থাকুন, সুস্থ থাকুন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের হেফাজত করুক। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।